তার হাত দিয়েই সব কলম চলে। কাজেই সবকিছু বুঝতে হবে কে আপনাদের পাশে দাঁড়াবে। আমি এতগুলো নির্বাচন করেছি আব্দুল নাদের খানে, কোনো নির্বাচনে আমি তার বিরুদ্ধে করিনি, কিন্তু গত নির্বাচনটা কোনো নির্বাচনে আমি মাজেদ খানকে আমার পক্ষে পাইনি। উপরন্ত উপজেলা চালাইতে যায় আমি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি চেয়ারম্যানদের দ্বারা। তার নেতৃত্ব ছিল আব্দুল মাজেদ খান এবং আপনাদের পাশের ইউনিয়নের চেয়ারম্যান বাদল, এই ইউনিয়নে ভাই চেয়ারম্যান হওয়ার পর প্রায় চেয়ারম্যান, এখানে অনেক চেয়ারম্যানই ছিল জানেন, পুরানো চেয়ারম্যান হলে বাড়ি বেছে, জমি বেছে, আমরাও বেচছি, আমি আমার জায়গা বেচছি। আর আপনাদের বাদল চেয়ারম্যান হওয়ার পর যে ফ্ল্যাট কিনে, গাড়ি কিনে, বাড়ি করে, কোথার থেকে হয়? যা কিছু করতে হবে সব পয়সা দিতে হবে। সে আজকে নেমেছে আবার আব্দুল মাজেদ খানের কাছে পক্ষে। কিভাবে নেমেছে সেটা আমি জানি, এবং অন্য যারা নেমেছে তাদেরকে আপনারা চিনেন, তারা কিন্তু খালি খালি নামে নেই আমাদের মতো। আমরা জনগণকে ভালোবাসি, জনগণকে যে ভালোবাসে তার পক্ষে আমি নেমেছি। তাই তাদের কথায় বিভ্রান্ত না হয়ে, তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপনারা যোগ্য, সাহসী, সৎ এবং আপনাদের পাশে দাঁড়াতে পারবে যে কোনো সময়, সেই ধরনের মানুষ হিসেবে বেছে নেন সাইদুল ইসলামকে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মা বোনদের বলবেন, আশেপাশে যারা আমার বক্তব্য শুনছেন সবাই বলবেন, এবং আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন যে আগামী 8 তারিখে অবশ্যই যেন সেন্টারে যান। আর আগামী ইভিএম এ ভোট হবে, সবাই যেটা হলো আপনার পরিচয়পত্র সেটা যেন সাথে নিয়ে যান, মনে থাকবে। আর যার না থাকবে অসুবিধা নেই, যার আছে সে নিয়ে যাবেন। কারণ এই যে টিপ দিতে যদি সমস্যা হয় ফিঙ্গারপ্রিন্টে, তাহলে ওইটা দেখলে সুবিধা হবে। আর এমনিও হবিকালীন এই সভায় অনেকক্ষণ উপস্থিত হয়ে আমাদের বক্তব্য শোনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।